ফেলে দেওয়া জিনিস দিয়ে সিঙ্কটা পরিষ্কার করলাম। ভিডিওটা পুরো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা বেগুনি করছিলাম, বেগুনি করেছি আর ধনেপাতার বড়া করেছিলাম। এই যে বেগুনি আর পাশে ধনেপাতা করতে করতেই অনসর বাবাকে মুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম। লাস্টে দেখালাম ভিডিও করেছে বেগুনি ভাজাটা, ধনেপাতা বড়া। তারপরে আবার অফলাইনে সব কাজ সেরে নিয়েছিলাম, সময় পাইনি বলে। আজকে বাঁধাকপি আলু দিয়ে ঝাল করছি। বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে আলু দিয়ে ঝাল করছি। আর বাঁধাকপি আলুর ঝালটা যে প্রথমেই করলাম, বাঁধাকপি তরকারিই করি, ঝালটা করা হয় না, আজকেই প্রথম করলাম। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখালাম তো বাঁধাকপির ঝাল করেছি, ডাল, বেগুন ভাজা, মাছের ঝাল, যা যা করেছি দেখিয়েছি। রান্না করতে করতেই দেখলাম যে কলসিগুলো সব খালি হয়ে গেছে, জল ভরতে হবে। রান্না করার পরেই মগ বোতল সব জল ভরে নিলাম। দেখালাম যে কতগুলো মগ বোতল জড়ো হয়েছে, সেগুলো সব জল ভরে নিয়ে সিঁড়িতে রেখে দিয়েছি। আমরা খাচ্ছিলাম, তখনই বিড়ালটা আসলো আর চেঁচাচ্ছিল ম্যাও করে। তারপর ওকেও খেতে দিয়ে দিলাম, দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। সকাল থেকে আজ কোনোদিন থাকে, সকাল থেকে কিছুক্ষণ আসে আবার চলে যায়, এরকম করে আজকে দিন একবার দুপুরবেলায় আসছিলো। আর আমি জানি যে আসে প্রত্যেকদিন আমি দিই আসলে, ওই জন্য আমাদের ভাত বেড়ে নেওয়ার পরেও আমি এক মুঠো ভাত ওর জন্য রেখে দিই, যদি আসে দেবো প্রত্যেকদিন। আর যদি না আসে তখন আর কি করি, সেগুলো পরে খেয়ে নেওয়া হয় এক মুঠো মতো, আর না হলে দিয়ে দিই। প্রত্যেকদিনই আসে দেখি এখন। আর এই যে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। টেবিলটাকেও শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর ওভেনটাকেও মুছে নিলাম। নিয়ে এবার সিঙ্কটা পরিষ্কার করে নেবো। আর সিঙ্কটা কিছুদিন ধরে আমি পরিষ্কার করিনি, তোমাদেরকে দেখাবো যে সিঙ্কটা এটা দিয়ে পরিষ্কার করলে খুব চকচকে হয় আর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। সেজন্য আমি সিঙ্কটা কদিন পরিষ্কার করিনি, দেখাবো বলে। আর ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি পরিষ্কার করেছি। কী কী দেখতেই পাচ্ছি, যে সাবানটা দিয়ে পরিষ্কার করছি। আর নুনটাও আমার একটু পড়ে গিয়েছিলো, সেই নুনটাকেও আমি তুলে রেখেছি, ফেলে দিইনি। আমি যে কী কাজে লাগানো যায়, তখন ভাবলাম যে সিঙ্কটা পরিষ্কার করতে আমার কাজে লাগবে। তবে যখন সাবানটা দিয়ে পরিষ্কার করছিলাম না, আমার তখন আর মনে নেই যে নুনটা আমি রেখেছিলাম। এবার পরিষ্কার করতে তো মনে হচ্ছে নুনটা একটু আছে, তারপর আবার কিছুটা ঘষার পর তারপর নুনটা দিয়েছি। আর এই সাবান, এই ছোটো ছোটো সাবানগুলো তো কোনো কাজে লাগাতে পারি না, সেজন্য আমি একটা ডিবে ভরে রেখে দিই, রেখে সিঙ্কটা পরিষ্কার করি। আর খুব চকচকে হয়ে যায়, খুব ভালো পরিষ্কারও হয়ে যায় কম সময়ে। আর আমি একবার এই সাবানটাতে ঘষার পর তারপর মনে পড়তেই আমি নুনটা ছড়িয়ে দিয়ে আবার ভালো করে একটু ঘষে নিয়েছিলাম, তাতে আরও ভালো আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছিলো। আর নুনটাও পড়ে গেলে মেঝেতে, তখন তো আমরা সেই নুনটাকে নিয়ে তো কোনো কাজে লাগাতে পারবো না, ফেলে দিতে হয়। তার থেকে যদি আমরা এর ওই কাজে আমরা লাগাতে পারি, সিঙ্কে পরিষ্কার কাজে আমরা লাগাতে পারি, কাজেও লেগে গেল, কিন্তু নুনটা নষ্টও হলো না। আর এই যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, করে নিলে এবার দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। আর কী রকম ছিল সেটা তো তোমাদের দেখিয়েইছি। আমি আর অন্য কিছু দিইনি, সাবানটা দিয়েই পরিষ্কার করেছি। আর কি মাঝখানে নুনটা একটু ছড়িয়েছিলাম। আর মধ্যবিত্ত সংসারে আমরা সবসময় ভাবি যে কোনো কিছু একটু অপচয় হয়ে গেলেও যে সেটা কীভাবে কী ব্যবহার করতে পারি, আর কীভাবে এই কাজটা করলে তাড়াতাড়ি হয়, সেটাও আমরা ভাবি। এইভাবেই মধ্যবিত্ত পরিবারে প্রতিটা সময় হিসাব করে চলতে হয়। আর রাত্রেবেলায় যে উপমা করেছিলাম, রুটিও করেছিলাম। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।